নেতৃত্ব নিয়ে ২০২৩ সালে রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের মধ্যে মতবিরোধে ভেঙে যায় গণ অধিকার পরিষদ। এবার নতুন বাংলাদেশ গঠনে অতীতের সেই সমস্ত ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। মঙ্গলবার রাজধানীর আল রাজি কমপ্লেক্সে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এক হয়ে কাজ করার সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের এক অংশের সভাপতি নুরুল হক নূর বলেন, বৃহত্তর স্বার্থে সকল ব্যবধান ভুলে গণ অধিকার পরিষদকে এক করা হয়েছে। দু একজনের বাইরে থাকতে পারে, সময়ের সঙ্গে সঙ্গে এরা সবাই যুক্ত হবেন। ৭২-এর সংবিধান বাতিলের কোনো প্রয়োজন নেই উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন সময়ে সংবিধান ১৭ বার সংশোধন করা হয়েছে। এটা বাতিলের প্রয়োজন নেই, বরং সবার সঙ্গে আলোচনা করে সংশোধন করা যায়। এই জাতি একবারই স্বাধীন হয়। ৭১-এর সঙ্গে ২৪-এর তুলনা চলে না। কোটা আন্দোলন ও জুলাই আন্দোলনে আহত সবাইকে সরকারের সার্বিক সহযোগিতা করতে হবে। নূর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। আওয়ামী হাইকমান্ডের লোকজন পালিয়ে যাচ্ছে, সচিবালয়ে আগুন হতাশ করছে। শিক্ষার্থীরা একটি ঘোষণাপত্রের উদ্যোগ নিয়েছিল। প্রধান উপদেষ্টা সেটিকে সার্বজনীন করার উদ্যোগ নিয়ে জাতিকে একটি বিভাজন থেকে রক্ষা করেছেন। আগামী নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। এই পরিস্থিতিতে যে কোনো হঠকারী সিদ্ধান্ত দেশকে পেছনে নিয়ে যাবে। দেশ ও জাতিকে রক্ষার ঐক্য ও সংহতির ভিত্তিতেই দেশ চালাতে হবে। গণ অধিকার পরিষদের আরেক অংশের সদস্য সচিব ফারুক হাসান বলেন, গণ অধিকার পরিষদ তরুণদের সম্মিলিত প্রচেষ্টায় কোটা আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মাঝখানে কিছু মতপার্থক্যের কারণে গণ অধিকার পরিষদ আলাদাভাবে পথ চলতে শুরু করে। কিন্তু ২০২৪ সালের বিপ্লবে গণ অধিকার পরিষদের উভয়ে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই দেশ ও জাতির প্রয়োজনে গণ অধিকার পরিষদের উভয় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ অনুভব করার জায়গা থেকে গণ অধিকার পরিষদ এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সম্মেলনে গণ অধিকার পরিষদের ফারুক হাসানের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও নূরের নেতৃত্বাধীন অংশের উচ্চতর পরিষদ ও নির্বাহী কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।